আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মিশরের কায়রো জাদুঘর থেকে ফেরাউনের একটি স্বর্ণখচিত ব্রেসলেট হারিয়ে যায় এবং সেটি কিন্তু অনেক তদন্তের পরে খুঁজে পাওয়া গেছে। এবং কে এই কে বা কারা এই ব্রেসলেটটি চুরি করেছিল, পুরো বিস্তারিত এই ভিডিওতে আমি বলবো। অবশ্যই ভিডিওটি জুড়ে থাকবেন এবং আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন। তো চলুন আর দেরি করবো না, বিস্তারিত জানার চেষ্টা করি। তো পত্রিকায় এই বিষয়ে কী লিখেছে, মিশরের জাতীয় জাদুঘরে ঘটে গেছে এক অবিশ্বাস্য চুরির ঘটনা। ফেরাউনের আমেনামপের ব্যবহৃত প্রায় 3000 বছরের পুরাতন স্বর্ণখচিত ব্রেসলেটটি নিখোঁজ হওয়ার পরে দেশজুড়ে চরম তোলপাড় শুরু হয়। ঐতিহাসিক ও নিদর্শন হারিয়ে যাওয়ায় বিমানবন্দর, সমুদ্র বন্দর ও স্থলবন্দরে জারি করা হয় সর্বোচ্চ সতর্কতা। খ্রিস্টপূর্ব 1076 থেকে 723 সালের মধ্যে শাসন করা হয় 21তম রাজবংশের শাসক ফেরাউন আমেনামপের এই ব্রেসলেটটি ল্যাপিস জুয়েলারি পাথরের কারুকার্যে অলঙ্কৃত ছিল। 18 সেপ্টেম্বর ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, এই মাসের শুরুতেই ব্রেসলেটটি কায়রোর জাতীয় জাদুঘর থেকে চুরি হয়ে যায়। তো এখন বিষয় হচ্ছে যে এই ব্রেসলেটটি আসলে কারা চুরি করলো বা কে চুরি করলো। তো এই বিষয়ে পত্রিকা লিখেছে, তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। জাদুঘরে কর্মরত এক নারী বিশেষজ্ঞ এই ব্রেসলেটটি চুরি করে কায়রোর এক রূপার ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। পরে তা স্থানীয় জুয়েলারি অঞ্চলের এক কারখানায় পৌঁছায় এবং শেষ পর্যন্ত এক স্বর্ণকার সেটি গলিয়ে নতুনভাবে তৈরি করেন। মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ঘটনায় জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিক্রির আয় প্রায় 1,94,000 মিশরীয় পাউন্ড, প্রায় 4,000 মার্কিন ডলার, যেটি দাঁড়াচ্ছে। তো প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞরা বলেছেন, ফেরাউনের এই ব্রেসলেটটি শুধু মিশরের নয়, বরং বিশ্ব সভ্যতার জন্য এক অমূল্য ঐতিহ্য। এমন ঘটনায় প্রাচীন নিদর্শন সুরক্ষা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছে। আসলে ফেরাউন বেচারা মারা গিয়েও কিন্তু শান্তিতে নেই, কারণ তার ব্যবহৃত যে ব্রেসলেটটি সেটাও চুরি হয়ে গেছে এবং সেটার জন্য তিনি যে মারা গেছেন, তিনি যে নিজে মরেছেন এবং দেশবাসীকেও মেরে গেছেন, এমন একটি কথা বলা যেতে পারে। তো অবশেষে কিন্তু মিশরের যে আইন ব্যবস্থা বা প্রশাসন সেটাকে কিন্তু তদন্তের সাপেক্ষে উদ্ধার করেছেন এবং যিনি এই ব্রেসলেটটি চুরি করেছিলেন তাকেও শনাক্ত করা গেছে। তো ঘটনা হচ্ছে এবং আপনি আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই নিত্য নতুন সংবাদটা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।